ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ। তেল আবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টার্স পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন তিনি? গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধোত্তর পরিকল্পনা দেখতে না পেয়ে পদত্যাগ করেছেন দপ্তরবিহীন মন্ত্রী বেনি গ্যান্টার্স। তিনি জানিয়েছেন, দুর্ভাগ্যবশত নেতানিয়াহু আমাদেরকে সত্যিকারের বিজয়ের দিকে যেতে বাধা দিচ্ছেন, যা চলমান বেদনাদায়ক সংঘাতকে সমর্থন করছে। বেনি গ্যান্টার্সকে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখেন কেউ কেউ। পদত্যাগের পর তিনি নেতানিয়াহুকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এমন নির্বাচন হওয়া উচিত যা জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে এমন সরকার গঠন করবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, একটি সর্বসম্মত নির্বাচনের তারিখ নির্ধারণ করুন। এদিকে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে গ্যান্টার্সের পদত্যাগের বিষয়ে জানানো হয়েছে, ইসরায়েলের নেসেটের সদস্যরা বলেছেন সিনওয়ার, নাসরাল্লাহ এবং ইরান ঠিক এটাকে টার্গেট করেছিল। বিরোধী নেতা ইয়ার ল্যাপিড মনে করেন এই সরকার ভালো কাজ করেনি। তিনি ইসরায়েলের জন্য একটি ভালো সরকার চান। মন্ত্রী বেজালেল স্মোট্রিচ মনে করেন গ্যান্টার্সের চলে যাওয়াটা নেতিবাচক, কারণ এখন যুদ্ধের সময় এবং কঠিন সময়ে পদত্যাগ করা ঠিক নয়। আরেক রাজনীতিবিদ আভিগদর লিভারম্যানের মতে, এখন নতুন সরকারের সময় এসেছে। নেতানিয়াহু সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এবং পরিবর্তন করা দরকার। গ্যান্টার্সের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, বেনি মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় এটি নয়, এখন সময় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ১৪৩তম গাজা বিভাগের কমান্ডার আভি রোজেনফেল্ড গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে তার ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন। রোজেনফেল্ড বলেছেন, তিনি তার জীবনের মিশনে ব্যর্থ হয়েছেন। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি ব্যর্থতার জন্য সবাইকে দায় নিতে হবে। ইসরায়েলে এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি কি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য নেতানিয়াহুকে বোঝাতে যাচ্ছেন?